ঠিক আছে, প্রথমে আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাব। ব্রাউজারে যাই গিটহাবে যাব। গিটহাবে যে আমার ইটা আছে, মানে গিটহাব লিঙ্কটা। তো আপনার নর্মালি প্রো মাহবুবুল লিখবেন, লেখার পরে ইন্টার চাপ দিবেন। দেওয়ার পর এই যে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, মাহবুবুল আলম, যে PROMHBUBUL লিখলেই আপনার হচ্ছে গিটহাবের যে লিঙ্ক সহ মাহবুবুল আলম আসবে। তো এইখানে যাওয়ার পর আপনার একটা রিপোজিটরি ক্লোন করতে হবে, মাস্ট বি। রিপোজিটরি যাব। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক রিলি আছে। এই মিটিং শেষ হলে আমরা 20 মিনিটে একটু ব্রেক নেব, 20 বা 10 মিনিটের। দেন আমি আপনাদেরকে জানাবো আর কি, এই মিটিং শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া একটু সময় নিতে পারি বা আপনাদের একটু ব্রেক হতে পারে। এখানে এই যে জিওমেট্রি জিনিয়াস রিসোর্স নামে একটা জিনিস আছে, হ্যাঁ। এই জিনিসটাতে আপনারা ক্লিক করবেন, এই রিপোজিটরিতে ক্লিক করার পর এখানে যে কোড আছে, কোড থেকে আপনি জিপ ডাউনলোড করতে পারেন, অথবা আপনি এখান থেকে, যদি আপনার সামহাও এখানে ডাউনলোড এটাতে ডাউনলোড না হয়, তাহলে জিপ ডাউনলোড করবেন, হ্যাঁ। তারপরে সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে হেল্প করবেন। আমি হচ্ছে ফাইল ম্যানেজার চলে যাচ্ছি। আপনাদের যে যে এটা এখানে যায়, আমি হচ্ছে পার্ট 5 লেখা একটা পার্ট 5 একটা ফোল্ডার বানাই। এইখানে হচ্ছে গিট ক্লোন করবো, ওই যে যেটা কপি করলাম সেটাই ক্লোন করবো, গিট CLON ক্লোন। দেন ওই লিঙ্কটা পেস্ট করলে আমার গিট হবে, ওটা ক্লোন হয়ে যাবে। ক্লোন হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আমি এটাকে কি করতেছি, এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে অনেক রিসোর্স আছে, তার মধ্যে একটা আছে, দেখেন, জিওমেট্রি জিনিয়াস ডট FIG, মানে ফিগমা ফাইল। এটাকে আমরা আপলোড করবো ফিগমা ফাইলে। তা আমরা ফিগমা ফাইলটা ওপেন করবো, FIGMA ফিগমা। আচ্ছা, ফিগমা ওপেন হওয়ার পর আপনার হচ্ছে এখানে এই যে ইম্পোর্ট আছে, দেখেন এখানে ইম্পোর্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে, ক্লিক করি, দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে, আরেকটা হচ্ছে আপনার নিজের কম্পিউটার থেকে। নিজের কম্পিউটারে এটাতে ক্লিক করলে আমার এইরকম একটা অপশন আসছে। তো আমি এখান থেকে ধরেন এই যে আদার লোকেশন, মানে আমার যেখানে ওই যে ওইটা ডাউনলোড করলাম ওইখানে যাচ্ছে আর কি। এই যে স্টুডেন্ট month 4 পার্ট 5 জিওমেট্রি রিসোর্স, এখান থেকে এই যে দেখেন জিওমেট্রি রিসোর্স, জিওমেট্রির যে এই যে ফিগমা ফাইলটা, এটাকে ধরাই দিয়ে ওপেন করে দেবো, আমার ফিগমা ফাইলে ওপেন হয়ে যাবে, হ্যাঁ। আপনারা এটা করবেন আর কি, স্টেপগুলো ফলো করবেন। আর ক্লাসে খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ক্লাসে কোনো কিছু না বুঝলে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনের প্র্যাকটিসের বিষয়টা মানে সাবমিট দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে মার্কিং একটা বিষয় আছে, মার্কিং না করলে আবার আপনাদের আগ্রহ খুব কমে যায়। তো এইখানে আমার কিন্তু আপলোড হয়ে গেছে, যে অলরেডি এটা দেখাচ্ছে আর কি। দেখেন ফাইলের নামটা এখানে দেখাচ্ছে, জিওমেট্রি জিনিয়াস, হ্যাঁ। এটাকে আপনি ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ফিগমা ডিজাইনটা। ফিগমা ডিজাইন আছে এখানে, দেখেন হচ্ছে এটা, এখানে এই যে এখানে পেজ 1 দেখাচ্ছে, কারণ পেজ একটা, এখানে ফ্রেম অনেকগুলো দেখাচ্ছে, এখানে অনেকগুলো ফ্রেম আছে। কিন্তু ফ্রেম গুলাতে একটু জুম জুম ইন করলে আপনি দেখবেন যে এই জিনিসগুলোর সাথে কেমন যেন র্যাগ র্যাগ দেখাচ্ছে। তো আপনি এটার উপর ক্লিক করলে, এটার উপর যদি ক্লিক করেন, এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে মনে হয় এই যে এটা দেখেন, এটা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে ফ্রেম 4, এটা হচ্ছে ফ্রেম 1, এই যে এটা হচ্ছে ফ্রেম 1 এইটা। আচ্ছা, আমরা ফ্রেম 4টা দেখে করি, এই যে ফ্রেম 4টা, এটার মধ্যে কিরকম র্যাগ র্যাগ দেখা যাচ্ছে না? এটা হচ্ছে এই যে এখানে একটা গ্রিড নামের জিনিস আছে, যে লেআউট গ্রিড। এখানে যদি আপনি ভিউ আনভিউ দেন তাহলে আর দেখা যাবে না, হ্যাঁ, এটা চলে যাবে। আমরা এটা বানাই, হ্যাঁ, 1 বাই 1 স্টেপ বাই স্টেপ বানাই। বানানোর জন্য আমরা একটা
এখানে পার্ট 4 এর এখানে আমরা আরেকটা ফোল্ডার নিতে পারি, জিওমেট্রি আর কি, জিনিয়াস নামে। এখানে বানানোর আগে আমরা একটা রিপোজিটরি বানাই, যেটা থেকে আমরা হচ্ছে জিওমেট্রিটা কাজ করব। মানে একটা প্রজেক্ট বানাইলে, প্রজেক্ট বানানোর আগে সবার আগে আমরা একটা ফোল্ডার রিপোজিটরি ক্রিয়েট করবো। তাহলে এখানে গেলাম, নিউ রিপোজিটরি, দেওয়ার পর এখানে রিপোজিটরির নাম দিলাম জিইও, কি জিইও এমইটি আর ওই জিওমেট্রি, জিইএনআইওইউএস, জিনিয়াস। হ্যাঁ, জিওমেট্রি জিনিয়াস। হ্যাঁ, জাস্ট এইটা নাম দিলাম, মানে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। দেন এখানে আমি আর কি ক্রিয়েট দিয়ে দিলাম, তাহলে আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, ক্রিয়েট শেষ। দেন আমি জাস্ট এই যে লিঙ্কটা আছে না, এটার কপি করে আমি এখানে দিলাম কি, কন্ট্রোল শিফট এন, না গিট ক্লোন করবো, ওইটাও ক্লোন করবো। তাহলে এখানে কি দিচ্ছি, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন টার্মিনাল, গিট CLON ক্লোন, পেস্ট করলাম। তার মানে কি, আমার প্রজেক্ট টুলটাই যেটা, শুধু জিওমেট্রি যেটা, এইটাকে আমি ওপেন করি হচ্ছে কোডে, কোড ডট বিএস কোডে ওপেন করে ফেলাই, কারণ এটাই তো আমার প্রজেক্ট ফোল্ডার, তাই না? আচ্ছা, আমার ওপেন হয়ে গেল। আমার ফোল্ডারটার নাম হচ্ছে জাস্ট জিওমেট্রি জিনিয়াস, আর জিওমেট্রি জিনিয়াস রিসোর্সে ছিল আমার রিসোর্সগুলো, কারণ এইখানে আমার প্রজেক্ট। কারণ আমি এটাকে আগে টেলউইন্ড সেট আপ করবো। হ্যাঁ, টেলউইন্ড সেট আপ করার জন্য টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবো, TILWND CSS এর এখানে ওয়েবসাইটে গেলাম, টেলউইন্ড CSS এর ওয়েবসাইটে। তারপর হচ্ছে আপনার এখানে গেট স্টার্ট, তারপর হচ্ছে ইউজিং পোস্ট CSS, বা এইটা না, আমরা করব কি CLI দিয়ে, তাই না? CLI দেওয়ার জন্য প্রথমে কি করতে হয়, যে এই লাইনটা কপি করতে হয়, টার্মিনালে এটা রান করতে হয়। তো আমরা এই যে বিএস কোডে কন্ট্রোল জে চাপ দিলে টার্মিনালটা ওপেন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার টার্মিনাল এটা কিছুটা কালারফুল হওয়ার কারণ হচ্ছে আমি লিনাক্স ইউজ করি, যার কারণে আমার এখানে কালারফুল দেখা যায়। কন্ট্রোল, আচ্ছা, কন্ট্রোল শিফট বি, বা আপনাদের এখানে এটা পেস্ট করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে পেস্ট করতে পারেন। তো কোডগুলো পেস্ট করার পরে ইন্টার দিলাম, কিছুক্ষণ সময় লাগবে, আর কিছু ফোল্ডার বা ফাইল এখানে কিন্তু তৈরি হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর। সেকেন্ড স্টেপ কি বলছে, সেকেন্ড স্টেপ হচ্ছে যে tailwind.config.js ফাইল আছে না, ওইটা ওপেন করতে হবে। ওপেন করে এই লাইনটিও কপি করতে হবে জাস্ট। তো tailwind.config ফাইল তৈরি হবে, মানে এই কমান্ডটা রান হলে এখানে রেডি হবে, তখন আমরা এই জিনিসটা করবো আর কি। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? জি ভাইয়া, বোঝা জি ভাই, যাচ্ছে, ক্লিয়ার তবে বুঝা যাচ্ছে ভাই। টায়ার্ড লাগতেছে আর আচ্ছা, কি। এইখানে দুইটা জিনিস দেখাই। এখানে একটা জিনিস দেখেন, npm install -d, এখানে লেখা আছে tailwind.css, মানে কি, আপনার টেলউইন্ড জিনিসটা ইনস্টল করতেছে। আরেকটা কমান্ড ছিল npx tailwind.css.init, একই করতেছে আপনার এই যে tailwind.config.js ফাইল আছে না, এইটাকে তৈরি করতেছে। একজন করতেছে কি, এই তিনটা জিনিস করলো, কোনটা প্রথম কমান্ডটা, আর দ্বিতীয় কমান্ডটা এটা করছে, মানে টেলউইন্ডের কনফিগ ফাইলটাকে তৈরি করছে যে এটার মাধ্যমে, আর ফার্স্ট কমান্ডের মাধ্যমে টেলউইন্ডটা নোড মডিউল হিসেবে এই প্রজেক্টটা সেট আপ করছে। জাস্ট এতটুকু বুঝা রাখেন, ভবিষ্যতে আরো দেখবো আর কি, আলোচনা হবে রিয়েক্ট নিয়ে যখন আলোচনা হবে। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। tailwind.config.js ফাইলে যাওয়ার পর আমাদের আহ, এইখানে কন্টেন্টে দেওয়ার কথা ছিল পেস্ট করে দিলাম। আর এটাকে নিচে নামাই দিই, আগে রান করবো না। আচ্ছা, থাক, উপরেই থাক, সমস্যা নেই। কন্ট্রোল এল চাপ দিলে টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্টেপ 2 শেষ। স্টেপ 3 বলছে কি, যে এসআরসির ভিতরে input.css, তাহলে আমরা এটা কপি করি। এই ফাইলটা তো আমাদের নাই এখানে, তাহলে এখানে ফাইলে ক্লিক করার পর ওইটুকু যদি দিই, আমার ফোল্ডার আর ফাইল দুটোটাই ক্রিয়েট হয়ে যাবে। এই ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট হয়েছে, ওইটার ভিতরে এই জিনিসগুলো আমার কপি করে পেস্ট করতে হবে।
দিলাম পেস্ট করে, শেষ। পরে কি বলছে, টার্মিনালে এই জিনিসটা রান করতে হবে। কপি করে টার্মিনালে এই জিনিসটা কি করি, রান করে দিই। রান করে দিলাম, তখন দেখবো যে আমার ইনপুটের সাথে একটা আউটপুট ফাইল তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে হয়ে গেছে রিবিল্ড, রিবিল্ডিং ডান, যেখানে ডান দেখা যাচ্ছে তার মানে হয়ে গেছে। তারপর কাজ কি, তারপর কাজ হচ্ছে এই এসআরসি এর ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের আরেকটা ফাইল বানানো। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তো নাই, এই জন্য আমরা করি কি, এই ফাইলের নামটাই কপি করি, ইন্ডেক্স, হ্যাঁ, কপি করে আমরা এখানে জাস্ট একটা এসআরসি এর ভিতরে ফাইল বানাই ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। কাজ শেষ, এতটুকুই। আর এই কোডটুকু মাইরা দিয়ে আমার অত কিছু টেনশন নাই, অটোমেটিকলি আউটপুট এখানে পাবে। এখানে যদি একটু খুব সুন্দরভাবে লক্ষ্য করেন, এইখানে এই যে দেখেন লিঙ্ক করা আছে এই যে আউটপুট ডট সিএসএস, যেখানে আউটপুট ডট সিএসএসটা আছে, যার কারণে আমাদের নর্মালি সিএসএসটা এখান থেকে পাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে নিচে নামিয়ে দিতে পারি, যে এটাকে নিচে নামিয়ে দিই। আর আমরা হচ্ছে এই যে এইচটিএমএল ফাইল ওপেন আছে, তো এটাকে হচ্ছে লাইভ লিঙ্ক দিতে পারি। আচ্ছা এখান থেকে কি দিব, এখান থেকে দিব এই যে এখানে গো লাইভ লিঙ্ক আছে যেটা, এটা দিতে পারি। এই যেখানে গো লাইভ, এটাতে যদি ক্লিক করি আমার হচ্ছে এই জিনিসটা ওপেন হবে আর কি, লাইভে। লাইভ বলতে কি, ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজারে ওপেন হয়ে গেছে, যদি কাজ করে তাহলে ঠিক মতো দেখাবে, ঠিকঠাক মতো। এই তো আমার ঠিকঠাক মতো দেখাচ্ছে। কুল। এখন আমরা ডিজাইনটা করি খুব সুন্দরভাবে, আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করি, একটু সময় লাগুক, কোনো সমস্যা নাই। আহ এখানে হচ্ছে আমি এইটাকে এইদিকে নিয়ে দিতে পারি। দেন আমাদের কাছে কি, এখানে ডিজাইনটা আছে, ডিজাইন দেখে দেখে করবো ওয়ান বাই ওয়ান। থেকে বড় করতে পারি, জুম ইন করে নিই, হ্যাঁ। এখানে প্রথমে আছে কি, হেডিং আছে, হেডিংটা আমরা বানাই। বাই দ্য ওয়ে, এইখানে হেডিংটা যদি বানাই, এখানে কি আছে, একটা সেকশন আছে যেটা হচ্ছে, এটা পুরাটা একটা সেকশন, মানে কি নেববার। তাহলে পুরাটা যদি নেববার হয়, তাহলে আমি নেববার প্রথমে, আমি জাস্ট আগে ডিজাইনের প্ল্যানটা করে নিই। প্রথমে হচ্ছে নেব নেববার, নেববার বা হেডার দিতে পারি, HEADR, হেডার, হেডার গেল। তারপর কি আছে, তারপরে আছে আমাদের এই যে এই সেকশনটা, মানে মেইন কন্টেইনার, কার্ডের মেইন কন্টেইনার মানে মেইন এরিয়া। তাহলে আমরা দিতে পারি মেইন এরিয়া। তাহলে হেডার এখানে কি দিব, HEADR, হেডার দিলাম। ওকে, হেডার ভিতরে কি আছে যদি দেখি, হেডার ভিতরে একটা আছে লেফট আর একটা আছে রাইট। তাহলে এখানে কমেন্ট করি, LEFT লেফট, আরেকটা হচ্ছে কি RIGST রাইট। ওকে, আমরা দুইটা ডিপ দিলাম, ডট দিলাম, এখানেও ডিপ ডট, ডিপ ডট। আচ্ছা, এটা আমাদের কি দরকার, তাহলে ফ্লেক্স করা দরকার, এইটা লেফট আর রাইট। তার মানে প্যারেন্টে ফ্লেক্স করে ফেলাই, ক্লাস দিয়ে CLA ক্লাস ফ্লেক্স, ফ্লেক্স রো, ফ্লেক্স। আচ্ছা আমার সাজেশন পাচ্ছে না কেন, ফ্লেক্স FLEXRW, বেশ বললাম। এখন আর আইটেমটা দেখেন সেন্টার বরাবর আছে, এইটা একটা আইটেম আর এইটা একটা আইটেম, এই দুইটা কিন্তু সেন্টার বরাবর আছে, তাহলে আইটেম সেন্টার। জাস্ট আমি ডিজাইন দেখে দেখে আপাতত কোডগুলো লাগতেছি, পরে এটা বসাই দিই। আমি হচ্ছে এইটা নিয়ে আসতে পারি, কন্ট্রোল মাইনাস করি। আমার কথা বোঝা যায়? হ্যালো? হ্যাঁ ভাই, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা ওকে। তো এটা H1 এর মতো, এটার দেখাচ্ছে 45 পিক্সেল, ফন্ট হচ্ছে বোল্ড, ফন্ট ফ্যামিলি হচ্ছে ইন্টার, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি কি ইন্টার, বোল্ড, 45 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে লেফট এরিয়াতে, এই যে দেখেন লেফট এরিয়া, হ্যাঁ, লেফট এরিয়ার ভিতরে কি দেওয়া আছে, H1 ডট, ডট দিলে অটোমেটিকলি ক্লাস হয়ে যাবে, লিখলাম। দেন হচ্ছে ফন্ট হচ্ছে কি বোল্ড, বোল্ড দিলাম। টেক্সট হচ্ছে কি 45 পিক্সেল, থার্ড ব্র্যাকেটের ভিতরে 45 পিক্সেল দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। পরে কি আছে, পরে আছে হচ্ছে আপনার
ফন্ট হচ্ছে ইন্টার। ইন্টার নামে তো কোনো ফন্ট নাই আমার এখানে, আছে? নাই। আর কি কি ফন্ট আছে দেখি এখানে, আমার এখানে সবগুলা ইন্টার ফন্ট, বাকিগুলা সবগুলাতে ক্লিক করে সবগুলা ইন্টার ফন্ট। তাহলে আমি গুগল ফন্টে যাব, যা লিখবো, ফোকাস করতে হবে ক্লাসের কখন কোন ইম্পর্টেন্টটা পড়াবো। মানে আমি আসলে বলতে পারতেছি না, কারণ ক্লাসের টপিক ক্লাসের গতিতে যাবে, আমি পড়াইতে থাকবো, হ্যাঁ। তো ফোকাস করতে হবে। পরে যদি বলেন যে এই টপিকটা আবার দেখান, আমি তো কোনো প্রবলেমে ছিলাম, আমি এটা দেখাবো না। ক্লাসে থাকবেন তখন দেখাবো, ক্লাসে নাই দেখাবো না। কারণ ওই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে আবার বোঝানো কষ্ট হয়ে যায়। ওকে, আর যদি দেখেন 10 বার কোশ্চেন করার কোনো সমস্যা নেই। তো আমাদের ওই ফন্টটা নাই, আমরা দেখলাম ইন্টার ফন্টটা নাই।